I love art. ওয়াও, কি সুন্দর হুসিনা, তাই না? ও জান, অনেক সুন্দর। আমার ভালো লাগতেছে। কি ব্যাপার জান, নন সাইডে দিল কিন্তু আর কেউ আসলো না। হ্যাঁ, আমাকে লোক কি পরে? হাই হাই, ওরে মেরিগুলো বলি হুসিনা, এত চিন্তা করো না তো। আইয়ো, আমরা ভিতরে যাই, আগে বসি, একটু এনজয় করি, এনজয়। Hey, you! Stop! সত্যি করে বলো তোমরা কারা? কোন বস্তি থেকে এসেছো? ক্যাপ্টেন, দেখে তো মনে হচ্ছে বিকিরি। না ক্যাপ্টেন, এরা নিশ্চয়ই কোনো চোর। হ্যাঁ, এক্সকিউজ মি, তোমরা কাকে চোর বলছো? হ্যাঁ, আর আমাদের কোন অ্যাঙ্গেলে বিক্রি মনে হয়? হ্যাঁ, আমাদেরও টিকিট আছে, বুঝছো? এই দেখো টিকিট। এই যে মিস্টার পিগারি, আমরা তো কোনো টিকিট সেল করিনি। টিকিট সেল করেনি মানে? মানে? তাহলে আমার হাতে কি এটা? এটা কি টয়লেটের টিস্যু? ইস, এক তো কোনো মানুষ আইয়ে নাই, তারপর আবার বলতেছে টিকিটও নাকি সেল করে নাই। তাহলে কি উঠটা কি আমি ফাইসে গেলাম নাকি? আয় হায়, এখন কি করবো? যাই হোক, ভালো করে শুনতেই বা আসলে কি কয় ওরা। হে 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 হে। ক্যাপ্টেন, ওই বাটপাড়ে এদের কুমুলজি বানিয়েছে। হে হে হে। কি মুরগি বানিয়েছে মানে? কিছু বুঝলাম না। আপনারা আমার জানকে একবার ভিকিরি বলছেন, একবার চোর বলছেন, এখন আবার আমাদের মুরগিও বলছেন। হ্যাঁ ইউ, তোমাদের বিকিরি বলবো না তো, মুরগি বলবো না তো, তাহলে কি বলবো তোমাদের? ফকিন্নি, কখনো দেখছো শিপের টিকিট রাস্তার পাশে বিক্রি হইতে? আরে মোর কবুলা কে এত কিছু বোঝে নাকি? শোনো, আমরা কালকে খবর পেয়ে গিয়েছিলাম যে আমাদের নাম করে এক ফালতু আজাইরা বাটপার টিকিট বিক্রি করতেছিল। তাই আমরা তাকে আদর করে পুলিশ দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। যাই হোক, তোমাদের মতো যে ফকিনিগুলা সস্তায় টিকিট পেয়ে কিনছে, টাকা গচ্ছে গেছে, সেটা তো আর আমাদের কিছু করার নেই না। এটা হচ্ছে নতুন টাইটানিক, তাই এটা শহরে বড় লোকদের জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে। কিন্তু আগের টাইটানিকের ইতিহাসের জন্য অনেক বড় লোকরা এখানে উঠতে একটু ভয় পাচ্ছে। তাই আজ পরীক্ষার জন্য আমরা এখান থেকে নিউ ইয়র্কে যাচ্ছি, বুঝেছো? ফকিনিস। যাই হোক ক্যাপ্টেন, এখন এই ফকিনিগুলারা কি করবেন? ওফ, এখন আর কি করার, এরা যেহেতু উঠে গেছে। এক কাজ করো, 2 থেকে বস্তায় ভরে ফুটবল বানিয়ে লাথি মেরে সমুদ্রে ফেলে দাও। হায় হায়, আমি কি করবো? আমি তো ফান্দা পেরে গেলাম। জনাব লেফটেন, আরে কি কও? সরি জনাব ক্যাপ্টেন, মাইরেন না, মাইরেন না, আমাগো আমাগো, মাইরেন না, মাইরেন না, মাইরেন না গো। এই ফকিনিস, তোমাদের রাখলো আমাদের খিলা বলবো, হ্যাঁ? তোমরা শুধু থেকে দেখে এখানে গন্ধ ছড়াবে, আর পরে বড় লোকরা এসে বলবে ফকিনি ফকিনি গন্ধ পাচ্ছি। ক্যাপ্টেন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি জানেন আগে আমি কি ছিলাম? আগে আমি কত কত স্কুল কলেজের ছাত্র। আগে আমরা কত কত স্কুল কলেজে ছাত্রকে টয়লেট পরিষ্কার করতাম। এটা কইতেছিল হুসিনা। হ্যাঁ গো, আমাকে আসল পরিচয় জানানো যাইবো না? আমার জান একদম ঠিক কথা কইছে। আগে আমরা স্কুলে বাচ্চাকে বাথরুম পরিষ্কার করতাম। আপনারা আমাকে না থাকতে দেন, তাহলে আপনাকে বাথরুম পরিষ্কার করে দেবো, তাহলে আপনাকে নোংরা কাজ করতে দিত না। ক্যাপ্টেন, এরা কিন্তু কথাটা অতটা খারাপ বলে নেই। আমরা কিন্তু এদেরকে সুইপার হিসেবে রাখতে পারি। ওকে, ঠিক আছে, তোমাদের একটা সুযোগ দিলাম, ঠিকঠাক কাজ করবে। যদি কোন রকম চালাকি করছো, তাহলে যেটা বলেছি সেটাই করবো। একদম ফুটবল বানিয়ে বস্তায় ভরে সমুদ্রে ফেলে দেব, শার্কের খাবার বানিয়ে। না 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 না, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আজকের থেকে কাজ শুরু করে দেবো, এই যে এখন থেকে। আমি দেখতেছি, দাঁড়া, কোথায় ময়লা আছে কি আছে সেগুলো আমরা দেখে পরিষ্কার করে দিতেছি। থাক। আরে হুসিনা, চলো। হায় হায়, এই ফকিনি গিলাই তো বাচ্চা গেল, কিন্তু আমারে যদি কেউ দেখা ফেলে, তারপর আমারে কি করব? আমি কেমনে বাঁচমু?
ओ मेरी हुसीना तुम बिना मैं नहीं बसूंगा তুমি আমার রানী গুলুমুলু মিষ্টি হুসিনা নদী তোমার গন্ধে আমার মন হাউমাউ কইরা কান্দে তবু তোমায় কিছুই কই না হুসিনা এইটা কি কইলা আমি অনেক রাগ করছি ও মুদিরা কইরো না এইটা তো বনানের লিগা কইছি